প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা নিজেকে কিভাবে ভালোবাসতে পারি। যারা স্ট্রাগল করছেন নিজেকে ভালোবাসতে বা ভালোবাসতে গিয়ে কোনোভাবেই নিজেকে সম্মান করতে পারছেন না বা ভালোবাসতে পারছেন না অতীতের কোনো ভুলের কারণে, তাদের জন্য আজকের ভিডিওটি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম যে ব্যাপারটি সেলফ লাভের ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার নিজেকে সম্মান করতে হবে। এবং সম্মান করার জন্য আপনি যদি প্রতিটি মানুষকে সন্তুষ্ট করে চলতে চান, যে সবাইকে আমি খুশি রেখে চলবো, তাহলে দিন শেষে সবাই আপনার প্রতি খুশিও থাকবে, কিন্তু আপনি নিজেকে আর ভালোবাসতে পারবেন না বা সম্মান করতে পারবেন না। এবং আপনি যদি নিজেকে সম্মান করতে না পারেন, তাহলে নিজেকে ভালোবাসতে পারবেন না। অনেক মানুষ আছে যে যেভাবে চলতে বলে সেভাবে চলে এবং নিজের নিজস্বতা বলে কিছুই থাকে না। এবং একটি পর্যায়ে দেখা যায় যে তাকে সবাই ভালোবাসে, আশেপাশের মানুষ, কিন্তু মনে মনে সে নিজেকে একেবারেই ভালোবাসতে পারে না। তাই যদি নিজেকে ভালোবাসতে চান, তাহলে সবার সাথে ভালো ব্যবহার করবেন। কে কি উপদেশ দিচ্ছে, কে কি বলতে চাচ্ছে, সবকিছু শুনবেন, কিন্তু অবশেষে যে সিদ্ধান্তটি আপনি নেবেন সেটা অবশ্যই আপনার নিজস্ব সিদ্ধান্ত হবে। আর কথা শুনে নিজের বুদ্ধি দিয়ে বা নিজের বুদ্ধি যাচাই করে আপনার যেটা সঠিক সিদ্ধান্ত মনে হবে আপনি সেটাই নেবেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেলফ লাভের ক্ষেত্রে, অতীতে আপনার দ্বারা যত বড় ভুলই ঘটে থাকুক না কেন, তার জন্য মনে প্রাণে আপনার নিজেকে ক্ষমা করে দিতে হবে। আমরা মানুষ মাত্রই ভুল করে। আপনার দ্বারাও একটি ভুল হয়েছে, সেটা যত বড় ভুলই হোক না কেন, সেটি ঘটেছে এবং সেটার জন্য আপনার নিজেকে ক্ষমা করে দিতে হবে। আপনার ভুলটি আপনার জীবনের থেকে কখনোই বড় হতে পারে না। আপনি ভুল করেছেন কারণ আপনি প্রতিনিয়ত চেষ্টা করছেন আপনার জীবনটি উন্নত করার জন্য। এবং যারা কমফর্ট জোনে কমফোর্টেবল থাকে এবং জীবনের উন্নতির জন্য কিছুই করে না, তাদের জীবনে ভুলও কম ঘটে। আপনি যেহেতু চেষ্টা করছেন, এজন্যই আপনার দ্বারা একটি ভুল ঘটেছে, এবং এই ভুলটি ঘটেছে কারণ আপনি মানুষ। আপনার নিজেকে মনে প্রাণে ক্ষমা করে দিতে হবে, তাহলে আপনার নিজেকে ভালোবাসাটা আপনার পক্ষে সহজ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেলফ লাভের ক্ষেত্রে, যে আপনার জীবনটি ডিসিপ্লিন বজায় রেখে চলতে হবে। আপনার জীবনে ডিসিপ্লিন থাকবে। যেমন ধরুন, আমার একটি কাজ করা দরকার, বা আমি স্টুডেন্ট, আমার কালকে একটি এক্সাম, আমার পড়াশোনা করতে হবে, কিন্তু আমি মনের কথায় চলছি। মন 90% ক্ষেত্রে আমাদেরকে বিপথে যাবার উপদেশ দিয়ে থাকে। আমার মনের কথা মতো চলছি, মন আমাকে বলছে যতটুকু পড়া হয়েছে সেটার উপর ডিপেন্ড করে এক্সামটি দিয়ে দাও, বা কোনো কাজ আছে সেটি করার দরকার নেই, রিল্যাক্স করো, তুমি টিভি দেখো। এবং আমি বসে টিভি দেখছি। বা আমার এখন এক্সারসাইজ করা দরকার, আমার এক্সারসাইজ করা অত্যন্ত জরুরি, আজকে সারাদিন আমি এক্সারসাইজ করিনি, আমি এক্সারসাইজ না করে ঘুমিয়ে আছি বা টিভি দেখছি বা প্রসেসড ফুড খাচ্ছি, যেটা আমার জন্য অত্যন্ত ক্ষতিকর। হ্যাঁ, অবশ্যই মাঝে মধ্যে আপনি অবশ্যই আপনার যেটা ভালো লাগে আপনি করবেন, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আপনি যদি মনের ইচ্ছে মতো চলেন, তাহলে দিন শেষে আপনি নিজেকে কখনোই সম্মান করতে পারবেন না, এবং আপনার জীবন কখনোই উন্নত হবে না, এবং আপনি নিজেকে তার জন্য ভালোবাসতে পারবেন না। তাই মনের ইচ্ছে মতো না চলে আপনার কি করা উচিত সেটা আপনি করবেন, তাহলেই আপনি নিজেকে ভালোবাসতে পারবেন। আমার বসে পড়াশোনা করা উচিত, মন বলবে গিয়ে হলে গিয়ে একটি সিনেমা দেখে আসো। বা আমার ভেজিটেবলস খাওয়া উচিত, মন বলবে বসে একটি চকলেট কেক খাও। মন সবসময় এ ধরনের উপদেশই দিয়ে থাকে। তাই মনের ইচ্ছে মতো না চলে আপনার জীবনে কখন কোনটা করা উচিত সেটা যদি আপনি করে থাকেন, তাহলে আপনি নিজেকে সম্মানও করতে পারবেন, এবং আপনি নিজেকে সম্মান করতে পারলে নিজেকে ভালোবাসতে পারবেন। সেলফ লাভের ক্ষেত্রে বা নিজেকে ভালোবাসার ক্ষেত্রে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার অন্যকে না বলা শিখতে হবে। অনেক মানুষ আছে নিজের অনেক ক্ষতি ঘটিয়ে ফেলেন, কিন্তু অন্যকে না বলতে পারেন না। যেমন ধরুন, আপনি একটি স্টুডেন্ট, আপনার কালকে একটি এক্সাম আছে, আপনি পড়াশোনা করছেন, এমন সময় আপনার বন্ধুটি ফোন করে আপনাকে বলল চলো বাইরে ঘুরে আসি, এবং আপনি ভাবছেন আমি তাকে না বলবো,
সে কি ভাববে, হয়তোবা আমাদের বন্ধুত্বই এতে ভেঙে যাবে। ঠিক আছে, আমি পরে বেশি রাতে এসে পড়ে নিব কষ্ট করে, এখন তার সাথে ঘুরে আসি। ফলে কি দেখা গেল, আপনি ঘুরতে গেলেন এবং আপনি প্রচন্ড টায়ার্ড হয়ে বাড়িতে ফিরলেন এবং রাতে আর পড়লেন না, এবং পরের দিন আপনার এক্সামটি ভালো হলো না। আপনার যদি ভালো বন্ধু হয়ে থাকে, সে আপনার কথা বুঝবে। আপনি তাকে ক্লিয়ারলি এক্সপ্লেন করে বলবেন যে আমার একটি এক্সাম আছে, আমার পড়াশোনা করতেই হবে, আমি পরীক্ষাটি শেষ হলে তুমি যেদিন ফ্রি থাকবে অবশ্যই তোমার সাথে সারাদিন ঘুরবো, কিন্তু আজ রাতে পারছি না। আপনার ভালো বন্ধু যদি সে হয়ে থাকে, অবশ্যই আপনার কথা সে বুঝতে পারবে। তাই সেলফ লাভ বা নিজের ভালোবাসার ক্ষেত্রে আপনার অন্যকে খুব ক্লিয়ারলি না বলা শিখতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যে স্বপ্নটি দেখছেন সেটি কি অন্যের চাপিয়ে দেওয়া স্বপ্ন, না আপনি নিজের স্বপ্নটিই দেখছেন। অনেক মানুষ আছে সংসারের বেড়াকলে পড়ে নিজের স্বপ্নটি সম্বন্ধে একেবারেই ভুলে যায় এবং অন্যের স্বপ্ন দেখা শুরু করে। যেটা বাবা মা, ভাই বোন, স্বামী বা স্ত্রী, সন্তান চাচ্ছে সেই স্বপ্নটি দেখে এবং একটি পর্যায়ে নিজের জীবনটিকে অপছন্দ করা শুরু করে এবং এরা দিন শেষে নিজেকে সম্মান করতে পারে না, এবং যেহেতু নিজেকে সম্মান করতে পারে না, নিজেকে ভালোবাসতে পারে না। তাই সবসময় খেয়াল রাখবেন যে সবাইকে খুশি রেখে সবার সাথে ভালো ব্যবহার আপনি অবশ্যই করবেন, কিন্তু আপনি স্বপ্নটি যেন আপনার নিজের স্বপ্ন হয়। যে কাজটি করতে আপনার ভালো লাগে, সেই কাজটি যদি আপনি মনোযোগ দিয়ে করেন, তাহলে অবশ্যই আপনি জীবনে উন্নতি লাভ করবেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেলফ লাভের ক্ষেত্রে, আপনি যে ক্লাসে জন্ম নিয়েছেন বা যে স্ট্যাটাস নিয়ে জন্ম নিয়েছেন, বা আপনার পরিবারের মানুষগুলো বা আপনার লুক, সবকিছুকে আপনার পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিতে হবে। সেলফ লাভ যারা করে তারা প্রতিনিয়ত নিজেকে উন্নত করার অবশ্যই চেষ্টা করে, কিন্তু তারা যেভাবে জন্মগ্রহণ করেছে সেটাকে পুরোপুরি খুশি মনে অ্যাকসেপ্ট করে নেয়। কিছু মানুষ আছে, আপনি দেখবেন আপনার চারপাশে, যে নিজের ফ্যামিলি নিয়ে, নিজের লুক নিয়ে, নিজের স্ট্যাটাস নিয়ে সবসময় কমপ্লেইন করে। এ ধরনের মানুষ কখনো নিজেকে ভালোবাসতে পারে না। আপনি যেই পরিবেশেই জন্মগ্রহণ করেছেন, আপনার যেই লুক নিয়ে আপনার জন্মগ্রহণ হয়েছে, সেটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারলেই আপনি নিজেকে ভালোবাসতে পারবেন। তাই সেলফ লাভের ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি। আপনি আপনার নিজস্বতা বজায় রেখে চলবেন, অন্যের কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু দিন শেষে যে সিদ্ধান্তটি নেবেন সেটি অবশ্যই আপনার নিজস্ব সিদ্ধান্ত হবে। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি না বলবেন খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করে, কাউকে হার্ট করে না, বুঝিয়ে না বলা আপনার শিখতে হবে। এবং আপনি যে স্বপ্নটি দেখছেন সেটি আপনার নিজস্ব স্বপ্ন হতে হবে। অন্যের চাপিয়ে দেওয়া স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে আপনি নিজেকে ভালোবাসতে পারবেন না এবং আপনার জীবনটিতে ডিসিপ্লিন থাকবে। আপনি প্রতিটি কাজ নিয়ম মতো করবেন, আজকের কাজ কালকের জন্য রেখে দিবেন না, তাহলে আপনি নিজেকে খুব সহজেই ভালোবাসতে পারবেন। এবং অতীতে আপনার দ্বারা যত বড় ভুল ঘটে থাকুক না কেন, তার জন্য পুরোপুরি ক্ষমা করে দিতে হবে আপনার নিজেকে। তাহলেই আপনি নিজেকে সম্মানও করতে পারবেন এবং নিজেকে সম্মান করতে পারলেই আপনি নিজেকে ভালোবাসতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।